লেখাপড়ার ক্ষেত্রে এমন কিছু কিছু বিষয় থাকে যার সঙ্গে আমাদের পরিচয় হয় স্কুল স্তরে। এমনকি স্কুল স্তর পেরিয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরেও কিন্তু এই সব বিষয় পড়ার সুযোগ থাকে। যে বিষয়গুলি পড়লে বা জানলে আমরা পারিপার্শ্বিক বিষয় সম্পর্কেও একটা ধারণা পেতে পারি, এমনই একটা বিষয় ভূগোল। ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও যে বিষয়ের কিন্তু বেশ গুরুত্ব রয়েছে। এবিপি লাইভে আজ ভূগোল সংক্রান্ত ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেবে পূর্ব মেদিনীপুরের কাথি টু দেশপ্রাণ ব্লকের ভিডিও। এবিপি লাইভে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, ভূগোল নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং ভূগোল মানে পশ্চিমবঙ্গ, ভারত বা পৃথিবী, যেদিকেই যাই না কেন ম্যাপ পয়েন্টিং এর কথা আমরা সবাই জানি। তো এই পড়াশোনা শুরু করার সময়, ভূগোল যখন আমরা ডাব্লিউবিসিএস মেন্সে শুরু করব, সেই সময় পড়ার ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং কতটা গুরুত্বপূর্ণ? প্রথমে আমি বলি যে আমাদের ডব্লিউবিসিএস এর যে সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে প্রিলিমসে প্রায় 25 মার্কস থাকে জিওগ্রাফি, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং মেন্সে 100 নম্বরের মতো থাকে। তো জিওগ্রাফি আমরা যেভাবে প্রিপারেশন নিই, আমরা দেখবো জিওগ্রাফিতে এমন কিছু কোশ্চেন আছে, অলমোস্ট 30% কোশ্চেন আছে যেগুলো আমরা জিওগ্রাফি থ্রু ম্যাপ যদি স্টাডি করি, আমরা এই 30% কোশ্চেনের অ্যান্সার থ্রু ম্যাপ আমরা ক্লিয়ার করতে পারবো। মানে আমি সাপোজ দু একটা এক্সাম্পল বলি। ধরুন আমি পড়ছি জিওগ্রাফি, বিভিন্ন লোক পড়ে, ডব্লিউবিসিএস দেয় 3 থেকে 4 লক্ষ লোক এখন দিচ্ছে, ছেলেরা দিচ্ছে, কিন্তু আমার কম্পিটিশন থাকে 30 থেকে 40,000 স্টুডেন্টের মধ্যে থাকে, স্টুডেন্ট যারা আছে। তো এখানে থ্রু ম্যাপ এদেরকে পড়তে হবে। আমি যদি সাপোজ কোন একটা চ্যাপ্টার, গঙ্গা নদী, গঙ্গা নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, তো নদীর রূপরেখাটা আমাকে পড়তে হবে। আমরা জানি গঙ্গা নদী একটা আদর্শ নদী, এর উচ্চ মধ্য নিম্ন গতি সব আছে। তো উচ্চ গতি কোনখান থেকে কত দূর, মধ্য গতি কোনখান থেকে কত দূর, নিম্ন গতি কোনখান থেকে কত দূর, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, কোন রাজ্যে বেশি শেয়ার গেছে, এর অনেকগুলো মিলিত প্রয়াগ আছে। পিএসসির খুব ফেভারিট টপিক, দেব প্রয়াগ, রুদ্র প্রয়াগ, এই প্রয়াগগুলো পড়তে হবে। আমি যেটা একটা চ্যাপ্টার থেকে আমি এই চ্যাপ্টারে আছি, সিন্ধু নদ। সিন্ধু নদ আমরা সবাই পড়ি। সিন্ধু নদ যখন আমরা সবাই পড়ি, দেখবেন একটা জায়গায় একটু ভ্যারি করে। যারা ডব্লিউবিসিএস প্রিপারেশন নেয় তাদের প্রিপারেশনটা অন্যদের থেকে একটু ভ্যারি। কিভাবে ভ্যারি করে? সিন্ধু এবং তার পঞ্চনদ যে উপনদী আছে, এই উপনদী দেখবেন পিএসসির একটা খুব ফেভারিট টপিক আছে, কোশ্চেন থাকে এই পঞ্চনদীর যে দোয়াবটা। তো সেই দোয়াব গুলো কি কি আছে? সিন্ধ সাগর দোয়াব আছে, চাঁদ দোয়াব আছে, বাড়ি দোয়াব আছে, ঠিক আছে, এরকম 5টা দোয়াব আছে। আমরা নর্মালি কি পড়ে থাকি যে এই দোয়াব কোন কোন নদীর মাঝে অবস্থিত, যে সাপোজ বাড়ি দোয়াব, বাড়ি দোয়াবটা কোন কোন নদীর মাঝে অবস্থিত। তো এমনি মনে থাকবে এটা কিভাবে, বাড়ি বি ফর বিপাশা, আর ফর রাবি মানে ইরাবতী, বিপাশা এবং ইরাবতী নদীর মধ্যবর্তী যে দোয়াব সেটা বাড়ি দোয়াব। কিন্তু কোশ্চেনের ট্রেন্ড এখন অনেক চেঞ্জ হচ্ছে আগে থেকে। বিগত 2-3 বছরে কোশ্চেনের ট্রেন্ড অনেক চেঞ্জ হচ্ছে। এটা একমাত্র থ্রু ম্যাথ স্টাডি করলেই পাওয়া যাবে। যখন কোশ্চেনটা আমি এইভাবে পড়বো যে সিন্ধু এবং তার যে 5টা উপনদী, এটাকে উত্তর থেকে দক্ষিণে আমি যদি সাজাই, তাহলে কি রকম রাখতে পারি। যখন আমি সাজাতে যাব তখন আমি পেয়ে যাব তাহলে কোন দোয়াবটা উপরে আছে, কোন দোয়াবটা তারপরে আছে, মানে উত্তর থেকে দক্ষিণে যখন সাজাবো, তাহলে আমার অ্যানালিসিস, আমার অ্যাপ্রোচটা কিন্তু এইরকম থাকতে হবে। মানে জিওগ্রাফি থ্রু ম্যাথ আমি যখন একবার এইভাবে স্টাডিটা করে নিতে পারবো, তখন আমার কিন্তু কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। জিওগ্রাফি প্রিপারেশনে কনসেপ্ট ক্লিয়ার থাকা খুব জরুরি আছে। বেশ, আমরা জানি যে ডাব্লিউবিসিএস মেন্স এর জিওগ্রাফি সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু তার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন অংশের ভূগোলটাও আমাদের দেখতে হয়, পড়তে হয়। তো কোন বিষয়ের ক্ষেত্রে কতটা সময় বরাদ্দ করা উচিত? জিওগ্রাফির যে কোশ্চেন হয়
এটা ধরে নেওয়া হয় যে 1/3 কোশ্চেন ফ্রম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অ্যান্ড 2/3 কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান জিওগ্রাফি। এবং শুধু এটাই নয়, এখন জিওগ্রাফি কোশ্চেনের মতো অনেক ট্রেন্ড আছে। আপনি দেখবেন আপনার এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা আছে, সেটা জিওগ্রাফির অনেকটা পার্ট নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এছাড়া কিছু রিসেন্ট ইস্যুস আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চেঞ্জেস আসছে, সেইগুলো জিওগ্রাফির সঙ্গে অ্যাড হচ্ছে। কিছু আন্দোলন আছে, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন থেকে শুরু করে, এইগুলো জিওগ্রাফির সঙ্গে অ্যাড হচ্ছে। তো এই ধরনের টোটাল কোশ্চেন বিভিন্ন রকম থাকে এবং কারেন্ট ইস্যু তো থাকেই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে জেনারেল জিওগ্রাফির কিছু প্রশ্ন থাকে যেটা ডাব্লিউবিসিএস মেন্স এর ক্ষেত্রে একটা প্রাধান্য দেওয়া হয়ে থাকে। আমরা যদি গত কয়েক বছরের প্রশ্ন দেখি সেটা দেখতেই পাবো। তো এই জেনারেল জিওগ্রাফি তো মাধ্যমিক স্তরেও স্টুডেন্টরা পড়ে এসেছে। তো মাধ্যমিক স্তরের বই সেটা কি সাহায্য নেওয়া যেতে পারে জেনারেল জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে? আমরা তো প্রত্যেকেই যখন প্রিপারেশন স্টার্ট করি ডাব্লিউবিসি, আমরা মাধ্যমিক স্তরের বইটাকে বেসিক বই হিসেবে পড়ি। এরপরে এখন যেটা করতে হয়, একটা বইকে স্ট্যান্ডার্ড বইতে মাদার বই হিসেবে ধরতে হয়, যেটা ফর কম্পিটিটিভ এক্সাম। সেই বইটা পড়ার পর আমরা আরো দু একটা রেফারেন্স বই পেয়ে যাই, কারণ এখন কোশ্চেনের নেচারটা অনেক রকম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো বিভিন্ন রেফারেন্স বই থেকেও আমরা কোশ্চেনের নেচারটা বুঝতে পারি, যেগুলো সিভিল সার্ভিস ওরিয়েন্টেড। তো মাধ্যমিক স্তরের বই তো আমার বেস্ট, ওটা আমার বেস্ট তৈরি করে দেবে, কিন্তু তারপরে আমাকে রেফারেন্স বই যেতেই হবে। এছাড়াও আরো যেটা ভালো, এনসিআরটি যে বইটা পাওয়া যায়, এনসিআরটি ক্লাস 11 এর বইটা, ওটা খুব হেল্প করে। ইন্ডিয়া ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এই বইটা খুব কাজে লাগে। আচ্ছা, আমরা যদি গত 30 বছর 35 বছর বা এমনকি গত 10 বছরের ইতিহাস যদি দেখি, ভৌগোলিক ইতিহাস যদি দেখি, তাহলে দেখা যাবে যে অনেক এলাকার বা অন্তর্ভুক্তি হয়েছে, একটা এলাকার সাথে একটা এলাকা যোগ হয়েছে, জেলা ভাগ হয়েছে, এমনকি কিছু কিছু জায়গার নাম পরিবর্তন হয়েছে। এই যে ঘটনা প্রবাহ ভূগোলে, এই ঘটনা প্রবাহ মনে রাখার উপায় কি? আপনার সাজেশন কি হবে ছাত্রছাত্রীদের জন্য? দেখুন, মনে রাখার উপায় আমি তো বলবো বারবার স্টাডি করতে হবে। কিন্তু আমি ঘটনা প্রবাহ সম্পর্কে একটা জিনিস এটা বলবো, ধরুন এই যে স্টেট রিঅর্গানাইজেশন হচ্ছে বারবার, এই পড়ার অ্যাপ্রোচটা কি থাকবে? ধরুন মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছে, ঠিক আছে, কিন্তু যখন একজন ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট প্রিপারেশন নেবে, তখন তার প্রিপারেশনটা এরকম থাকবে যে মধ্যপ্রদেশের কোন সাইডটা ভেঙে ছত্তিশগড় হয়েছে, মানে অ্যাপ্রোচটা ডিফারেন্ট হতো। আর 5টা সার্ভিসের প্রিপারেশন এবং সিভিল সার্ভিসের প্রিপারেশন কখনোই এক নয়। সেই জন্য এটা রাজ্যের সব থেকে বড় চাকরি বলা হয়, যেমন ইউপিএসসি স্টেট, মানে অল ওভার ইন্ডিয়া সব থেকে বড় সার্ভিস বলা হয়, তখন স্টেট সিভিল সার্ভিস রাজ্যের সব থেকে বড় সার্ভিস বলা হয়। তো একটাই কারণ, এর প্রিপারেশনের অ্যাপ্রোচটা একটু অন্যরকম হতে হবে। আর এইটা তখনই সম্ভব, এটা যখন নিজে অ্যানালিসিস করবে। জিওগ্রাফি বা সিভিল সার্ভিস পরীক্ষায় জিওগ্রাফির গুরুত্ব ঠিক কতটা, এটা আপনার ব্যাখ্যা কি হবে এই ক্ষেত্রে? সিভিল সার্ভিসের যে সিলেবাস আছে, সেই সিলেবাসে যে সমস্ত সাবজেক্ট আছে, তার মধ্যে আমার পার্সোনালি মনে হয়েছে 4 থেকে 5টা সাবজেক্ট আছে, যার মধ্যে জিওগ্রাফি একটা। জিওগ্রাফির গুরুত্ব এই কারণেই অনেক বেশি থেকে যাচ্ছে, কারণ জিওগ্রাফি আমি প্রিলিমসে পাচ্ছি, মেন্সে পাচ্ছি। প্রিলিমসে জিওগ্রাফিতে যদি আউট অফ 25 80% স্কোর করা যায়, সেক্ষেত্রে প্রিলিমসটা কোয়ালিফাই করতে সুবিধা হয়। আর জিওগ্রাফি প্রিপারেশন যদি মেন্সে ভালো থাকে, সেক্ষেত্রে জিওগ্রাফি প্রিপারেশন ভালো থাকলে মার্কসটা বেশি হয়, র্যাঙ্কটা সিকিউর করতে সুবিধা হয়। একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে সিলেবাসেই বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলটাকে ফোকাস রাখতে, ফোকাস বেশি গুরুত্ব দিতে বা প্রাধান্য দিতে। তো সিলেবাস অনুযায়ী যখন আমরা পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়ব, তখন কোন কোন বিষয়কে পড়তেই হবে বা কোন কোন বিষয় এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও আপনার ভূ প্রকৃতি আছে, নদ নদী, মানে এরকম আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ না। আমি বলছি, আমি যখন ইন্ডিয়ান জিওগ্রাফিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে কি, আমাদের এই যে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন যে জিনিসগুলো আছে, এইগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ থেকে যায়। আর সেন্সাস তো আছেই। সেন্সাস আমার ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টে পড়তে হবে, ইন্ডিয়ার রেসপেক্টে পড়তে হবে। আচ্ছা, যারা প্রথমবার ডাব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো বা যারা এর আগেও হয়তো প্রস্তুতি নিয়েছেন, কোনো কারণে হয়নি এবং পুনরায় চেষ্টা করছেন, তো তাদের জন্য স্ট্র্যাটেজি, জিওগ্রাফি নিয়ে স্ট্র্যাটেজি, আপনার সাজেশন কিভাবে তারা পড়াশোনা করবে শুরু থেকে, আপনার সাজেশন কি হবে? শুরু থেকে আমি একটাই কথা বলবো, যারা একদম প্রথমবার দেবে বা যারা দু তিনবার দিয়েছে, প্রিপারেশন এইরকমই হওয়া উচিত। প্রথমে তাকে মাথায় রাখতে হবে আমার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার অ্যানালিসিস। কারণ আমি তো 9-10 জিওগ্রাফি পড়েছি, জিওগ্রাফি সম্পর্কে কনসেপ্ট প্রত্যেকেরই আছে। আমি আশা করছি যারা ডব্লিউবিসি এর প্রিপারেশন, তাহলে আমার যেটা লাগবে, আমার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার অ্যানালিসিস। এই অ্যানালিসিসটা করতে 1 মাসের জায়গায় 4 মাস লাগতে পারে, কিন্তু এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে জিওগ্রাফির কোন এরিয়াকে চুজ করা হয় এবং সেই এরিয়াগুলোর উপর তো বারবার কোশ্চেন আছে। আপনি দেখুন প্রত্যেকটা কোশ্চেনের রিপিটেশন আছে, প্রত্যেকটা কোশ্চেনের রিপিটেশন আছে। জিওগ্রাফি যখন কোশ্চেন হয়, সেই কোশ্চেনের মধ্যে 30 থেকে 40% কোশ্চেন পাবেন থ্রু ম্যাপ, এবং কিছু কোশ্চেন পাবেন যেটা সবাই পারে। আমি তখনই অন্যদের থেকে বেশি মার্কস পাবো যখন আমি থ্রু ম্যাপ পড়াশোনাটা করবো, যেটা কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন গুলো থাকবে। আমি যেমন বলছি, আমি রিসেন্টলি একটা কোশ্চেন দেখছিলাম, চম্বল নদী কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। আমি একটু আগে দেখছি, তো চম্বল নদী কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, এইটা তখনই সম্ভব না যখন পড়বো চম্বল নদীটা সেটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, সেটা যখন আমি মনে করে রাখতে পারবো, তখন যে স্টেটটা বাইরে আছে সেই স্টেটটার উপর দিয়ে চম্বল নদী। এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট যার তৈরি হয়ে যাবে, যার জিওগ্রাফির প্রতি কনফিডেন্স এমনি বেরিয়ে যাবে। মানে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, ডক্টর এপিজে আব্দুল কালাম, উনি তো সবার আইডল, ওনার একটা কথা ছিল, মানে সেই যখন বৃষ্টি হয় এবং সব পাখিরা হচ্ছে গাছে গিয়ে আশ্রয় নেয়, আর ঈগল পাখি হচ্ছে বৃষ্টি ভেদ করে উপরে ওঠে। তো এটা কি, মানে তোমার অ্যাটিটিউড সেটা তোমাকে অন্য থেকে আলাদা করবে। তো এই যে জিওগ্রাফির প্রতি আমার অ্যাটিটিউডটা, সেটা সিভিল সার্ভেন্ট যারা অ্যাসপিরেন্ট আছে তাদের অ্যাটিটিউডটা অন্য থেকে অবশ্যই আলাদা হতে হবে। আমি কিভাবে জিওগ্রাফিটাকে দেখি আর অন্যরা জিওগ্রাফিটাকে কিভাবে দেখি, আমি কি জিওগ্রাফিকে শুধু পড়ে মুখস্থ করে চলে গেলাম, না জিওগ্রাফিটাকে আমি কনসেপ্ট হিসেবে আমার মাথার মধ্যে নিয়ে নিলাম। এই অ্যাটিটিউড যখন কারো নিজের মধ্যে বিল্ড আপ হয়ে যাবে, আমি এটা বলতে পারি যখন একদিন আসবে যারা প্রিপারেশন নিচ্ছে, যে কোনো ওরা একটা স্ট্যান্ডার্ড বই ফলো করছে, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো ফলো করছে, স্টাডি করছে, ম্যাথ দেখে পড়াশোনা করছে, এইসব করতে করতে যখন নিজে নিজে নোট তৈরি করবে, এমন একটা নোট তৈরি করবে যে কোশ্চেনটা যে ছাত্র প্রিপারেশন নিচ্ছে তার কাছে হয়তো সেই বইয়ে সেই কোশ্চেনটা নেই আনসারটা, কিন্তু সে নিজে থেকে কোশ্চেনটা তৈরি করেছে যে কোশ্চেন যদি এইভাবে হয় কেমন হবে, এবং পরবর্তী বছর গিয়ে যখন দেখবে যে সেই কোশ্চেনটাই পরীক্ষা এসেছে যেটা সে কোনো বইয়ে পায়নি, তখন তার কনফিডেন্স লেভেলটাই আলাদা থাকবে যে আমি ঠিক পথে যাচ্ছি, আমার প্রিপারেশন ঠিক পথেই আছে, এবং পিএসসি এটাই চায়, এই ধরনের প্রিপারেশনটাই চায়। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমরা জানি জিওগ্রাফির মেন্সের ক্ষেত্রে রিভার্স অ্যান্ড প্রজেক্ট, সয়েল, এগ্রিকালচার, এগুলো সিলেবাসের একটা অংশ। তো এই বিভিন্ন বিষয়গুলি পড়ার ক্ষেত্রে কেস স্টাডি কতটা গুরুত্বপূর্ণ? কেস স্টাডি, দেখুন আমি সাপোজ বলছি, রিভার যেহেতু প্রথম বললাম, আমি রিভারতে বলছি, রিভার যখন আমি পড়বো, রিভার থেকে আমি কি কি পড়বো, কোন কোন এরিয়া আমাকে চুজ করতে হবে সেটা আমাকে জানতে হবে। তো সেটা দেখতে গেলে রিভারের বিভিন্ন ক্যাচমেন্ট এরিয়া আছে, রিভার বেসিন গুলো আছে, সেইগুলো জানতে হবে। রিভারের উৎপত্তি, উৎপত্তি বলতে উৎপত্তি
অনুসারে রিভারের শ্রেণীগুলো ক্লাসিফিকেশন, যেমন অ্যান্টিসিডেন্ট রিভার, পিএসসি খুব ফেভারিট টপিক। অ্যান্টিসিডেন্ট রিভার ও 1 বছর অন্তর অন্তর কোশ্চেন আছে, যে শতদ্রু কোন ধরনের নদী, গঙ্গা কোন ধরনের নদী, তো এই কোশ্চেনটা আছে। এর সঙ্গে রিভারে আরো যেটা করে রাখতে হবে, রিভার র্যাঙ্কিং, এটা নিজেকে তৈরি করে নিতে হবে। কিরকম? ওয়াটার ক্যাপাসিটির ওপর বেস করে 4-5টা রিভারের র্যাঙ্কিং নিজেকে নোট করতে হবে। ফ্লো, রিভারের যে ফ্লো, সেই ফ্লোর ওপর বেস করে 4-5টা রিভারের র্যাঙ্কিং করতে হবে, ঠিক আছে। এরিয়ার ওপর বেস করে রিভারের র্যাঙ্কিং করতে হবে। এগুলো নিজেকে নিজের খাতায় লিখে লিখে তৈরি করতে হবে। এছাড়া আমি যখনই করতে যাচ্ছি, আমার হিমালয়ান রিভার, পেনিনসুলার রিভার থেকে যাচ্ছে, এর যে বিভিন্ন বৈশিষ্ট্য, আমি যখন কোনো রিভার পড়বো, সেই রিভারের সঙ্গে কোন কোন ড্যাম আছে, কোন কোন রিজার্ভার আছে, কোন কোন মাল্টিপারপাস প্রজেক্ট আছে, বা কোনো ন্যাশনাল পার্ক ওই রিভারের সাইডে আসে নাকি, 2-3টে রিভারের সংযোগ স্থলে কি আছে, রিভার ডিসপিউট কোশ্চেন আছে, মুল্লাপেরিয়ার ড্যাম কোন কোন নদীর মধ্যে ডিসপিউট আছে, কোন কোন স্টেটের মধ্যে ডিসপিউট আছে, এই সমস্ত এরিয়া পড়তে হবে। রিভারের পার্শ্ববর্তী যে সিটি আছে, এখন বিষয় যেটা, আগে আমরা দেখতাম যে সবকিছু একটা কমন আসতো, মানে যেগুলো বহুল প্রচলিত সেইগুলো আসতো, এখন কিন্তু একটু এক্সেপশনাল আছে, সেই জন্য এখন আর কোনো সাজেশন নিয়ে পড়া যাবে না, যেটা পড়তে হবে পুরোটা পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। ফিজিওগ্রাফি ডিভিশন, ইন্ডিয়া ফিজিওগ্রাফি ডিভিশনের ক্ষেত্রে এক্সাম্পল, বা আমি যদি ওভারঅল জিওগ্রাফি কোশ্চেনের দিকে তাকাই, যে কোনো ক্ষেত্রে কি এক্সাম্পলটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনি কি মনে করেন? এক্সাম্পল অবশ্যই, এক্সাম্পল না থাকলে আমি পড়াটাকে মাথায় রাখতেই পারবো। আমি ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে যেমন বলি, যেমন ভূপ্রকৃতির ক্ষেত্রে সাপোজ 4টে পর্বতশ্রেণী, কারাকোরাম, লাদাখ, জাসকা, পীরপাঞ্জাল। এখন এই পর্বতশ্রেণীগুলো এইভাবে আসতে পারে, ওই একই জিনিস বললাম না, নর্থ টু সাউথ কোনটা কোথায় অবস্থিত। এখন কোশ্চেনটাই অ্যাকচুয়ালি এইভাবে আসে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন স্টাডি করো, এখন শুধু একটার উপর কোশ্চেন আছে না, 3-4টে কোশ্চেনকে একসাথে করে। সেখানে কনসেপ্ট যদি না থাকে, মানে ফিজিক্যাল পার্টটা পড়া একটু চাপ। ওভারঅল স্টুডেন্টসদের জন্য ডব্লিউবিসিএস মেন্সে যারা জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য আপনার সাজেশন কি হবে, কিভাবে তারা প্রস্তুতি নেবে? আমি একটা কথাই বলবো, প্রথমত সব থেকে আগে যেটা দরকার, প্রিপারেশনের ক্ষেত্রে নিজের মেন্টাল সেট আপ আগে লাগবে। আমি প্রিপারেশন নিতে দেখি অনেকেই করে কি, একসাথে 5-6টা বই কিনে নেয়, ঠিক আছে, সমস্ত বই, এই বইটা একটু, ওই বইটা একটু, ওই বইটা, মানে সব এরকম নিয়ে পড়ার চেষ্টা করে, তো এর ফলে কোনোটাই পড়া যায় না। সবার আগে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, প্রিলিমস এবং মেইন ভালো করে অ্যানালিসিস, সেটা করতে যদি 1 মাসের জায়গায় 3 মাস যায়, তাতে কোনো অসুবিধা নেই। অ্যানালিসিস করে যদি একবার বোঝা যায় যে আমাকে এই জায়গাগুলো পড়তে হবে, তখন কিন্তু সে 6 মাসের মধ্যে সিলেবাসটা কভার করছে। কিন্তু কেউ যদি প্রথম থেকে হঠাৎ করে পড়তে শুরু করে দিল, আদি অন্ত থেকে শেষ হয়, ঠিক আছে, তখন থেকে প্রিপারেশনটা একটু বেশি। স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজি মানে আমি কি করে খুব অল্প সময়ের মধ্যে একটা কম্প্যাক্ট পড়াশোনা করতে পারবো, যেটা সিলেবাস ওরিয়েন্টেড, এটাই স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি করতে গেলে প্রথম যেটা মানুষের লাগে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার এবং জিওগ্রাফির মতো সাবজেক্ট ম্যাথ ছাড়া সম্ভব না। জিওগ্রাফি থ্রু ম্যাথ ধরে যদি কোনো জিওগ্রাফি স্টাডি করে, আমি এনসিওর করতে পারি 30 থেকে 40% কোশ্চেন শুধু ম্যাপের উপর বেস করে ক্লিয়ার করতে পারে। আমরা শুনলাম ডব্লিউবিসিএস অফিসার শুভদীপ জানা, তিনি জানালেন ছাত্রছাত্রীদের বিভিন্ন যে প্রশ্ন থাকে জিওগ্রাফি সংক্রান্ত ডব্লিউবিসিএস মেন্সে, তিনি তার সাজেশনস দিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এবিপি লাইভের পক্ষ থেকে শুভদীপ জানাকে আবারও অসংখ্য ধন্যবাদ। নমস্কার।